হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ইউজি ফোর্থ সেমিস্টারের মাল্টি ডিসিপ্লিনারি স্টুডেন্ট, যারা 3 বছরের কোর্সে ভর্তি হয়েছে, যাদের ডাবল মেজর পেপার জুলজি, তাদের একটা পেপার আছে কম্পারেটিভ অ্যানাটমি অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি অফ ভার্টিব্রেটস। আজকে তাদেরকে সেখান থেকেই সাজেশন দেব। আচ্ছা, আমি শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো, বাকি সম্পূর্ণ পিডিএফ পেতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করে যেও। সম্পূর্ণ পিডিএফ আমি ওখানে আপলোড করে দেবো। চলো শুরু করা যাক। ইউনিট 1 তোমাদের আছে ইন্টেগমেন্টারি সিস্টেম। সেখানে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কিন গ্ল্যান্ডের কিভাবে পরিবর্তন হয়েছে ফিশ থেকে শুরু করে ম্যামেলস পর্যন্ত। এটা সম্পূর্ণ লিখতে আসতে পারে, অথবা শুধু যে কোনো দুটো আসতে পারে, দিতে পারি। তোমরা মোটামুটি ফিশ থেকে শুরু করে ম্যামেলস পর্যন্ত সম্পূর্ণটা ভালো করে পড়বে। এরপরে চলে যাবো স্কেলিটাল সিস্টেম। এখানে আছে অ্যাক্সিয়াল স্কেলিটন, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এই দুটো স্কেলিটন সম্পর্কে খুব ভালো করে পড়বে। এরপরে পড়বে যেটা, সেটা হচ্ছে ভিসেরাল আর্চের কিভাবে বিবর্তন হয়েছে। লং কোশ্চেন হিসেবে এটা তোমাদের আসতে পারে। ডাইজেস্টিভ সিস্টেমে রুমিনেন্ট স্টোমাকটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গরুদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় চারটে প্রকোষ্ঠ নিয়ে কিন্তু এই রুমিনেন্ট স্টোমাক তৈরি হয়। ঠিক আছে, এরা যে প্রসেসে তাদের ডাইজেশন সম্পূর্ণ করে তাকে আমরা বলি রুমিনেশন। ঠিক আছে, এই রুমিনেশন বলি তাকে আমরা। তাই এই প্রশ্নটা সবাই খুব ভালো করে দেখবে। এরপরে চলে যাচ্ছে রেসপিরেটরি সিস্টেম। এখান থেকে সুইম ব্লাডার কিভাবে হেল্প করে ফিশকে, ঠিক আছে, সুইমিং এর ক্ষেত্রে সেটা তোমাদের আসতে পারে। এরপরে হচ্ছে এয়ার স্যাক্স অফ বার্ডসের ক্ষেত্রে বায়ুথলির যে ভূমিকা কি সেটা সম্পর্কে তোমাদের আসতে পারে। এই প্রশ্নটার উত্তর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে ওখান থেকে। এরপরে হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। মেরুদণ্ডী প্রাণীদের কিভাবে হৃৎপিণ্ডের বিবর্তন ঘটেছে, অ্যাওর্টিক আর্চের বিবর্তন সম্পর্কে আলোচনা করো। ইউনিট 6 ইউরিনোজেনিটাল সিস্টেম। এখান থেকে তোমরা এই যে 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, 4 প্রকারের কিডনি দেখতে পাওয়া যায়, 4 রকমের। সেটা হচ্ছে আর্কিনেফ্রোস, প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস, মেটানেফ্রোস। এগুলো সম্পর্কে তোমাদের লিখতে আসতে পারে। তাহলে এই 4টে কিডনি সম্পর্কে খুব ভালো করে তোমরা দেখবে। এরপরে আমরা ইউনিট 7-এ দেখো নার্ভাস সিস্টেম অ্যান্ড সেন্স অর্গান। সেখানে আমরা যে দুটো প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কের তুলনামূলক গঠন সম্পর্কে লেখো, রিসেপ্টরের শ্রেণী বিভাগ করো, ক্লাসিফিকেশন অফ রিসেপ্টর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখবে। এরপরে আমরা চলে যাবো আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। দেখো এখানে আছে স্পার্মাটোজেনেসিস প্রসেস, উজেনেসিস প্রসেস, অর্থাৎ স্পার্মের উৎপাদন প্রক্রিয়া আর হচ্ছে ডিম্বাণুর উৎপাদন প্রক্রিয়া। যদি তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালো করে বুঝতে চাও এবং উত্তর চাও, তাহলে দেখবে আমার চ্যানেলে প্লেলিস্ট রেডি করা আছে ডেভেলপমেন্টাল বায়োলজি বিএসসি জুলজি। ঠিক আছে, ওই প্লেলিস্টে গিয়ে দেখবে গ্যামেটোজেনেসিস বলে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে। ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ গ্যামেটোজেনেসিস প্রসেসটা ভালো করে বুঝিয়েছি, তোমরা ওখান থেকে পড়ে নিও। এরপরে চলে যাবো ফ্রগের ক্লিভেজ সম্পর্কে লেখো। ঠিক আছে, ক্লিভেজ কাকে বলে, এই প্রশ্ন তোমাদের 2 নাম্বার হিসেবে আসতে পারে, অথবা এরকমও দিতে পারে যে ক্লিভেজ কাকে বলে, ফ্রগের ক্লিভেজ সম্পর্কে লেখো। এখানে যে ছবি আছে তোমরা চিত্র সহ খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। এরপরে হচ্ছে ব্লাস্টুলা কি, এর প্রকারভেদ সম্পর্কে লেখো। ফ্যাট ম্যাপ কি। আচ্ছা, এই যে ব্লাস্টুলা সম্পর্কে একটা শর্ট ভিডিও, ফেট ম্যাপ সম্পর্কে শর্ট ভিডিও কিন্তু আপলোড আছে, তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে। এরপরে দেখো গ্যাস্ট্রুলেশন কাকে বলে। ফ্রগের ক্ষেত্রে গ্যাস্ট্রুলেশন প্রসেস আলোচনা করো চিত্র সহ। এই দুটো প্রশ্ন, ক্লিভেজ এবং গ্যাস্ট্রুলেশন, এদের কিন্তু ছবি যে আছে ছবিগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। মরফোজেনেটিক মুভমেন্ট বলতে কি বোঝো। তাহলে এই ছিল এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আমরা লাস্ট ইউনিটে চলে যাবো লেট এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, যেখানে তোমাদের আছে জার্ম লেয়ার বলতে কি বোঝো, জার্ম লেয়ার সম্পর্কে লেখো। এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন ইন চিক, ঠিক আছে, মুরগির ক্ষেত্রে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন ব্যাপারটা কি। মানুষের ক্ষেত্রে ইমপ্ল্যান্টেশন কিভাবে হয়, এটা হয়তো তোমাদের আসবে যে ইমপ্ল্যান্টেশন প্রসেস সম্পর্কে লেখো। এই ইমপ্ল্যান্টেশনের একটা প্রসেস যেটা, সেটাও একটা শর্ট ভিডিওতে আপলোড করা আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। এরপরে বলছে প্লাসেন্টা কি, এর গঠন ও প্রকারভেদ এবং কাজ সম্পর্কে লেখো। এটা সম্পূর্ণ এইভাবেও আসতে পারে, অথবা শুধু প্লাসেন্টার ফাংশন বা কাজ আসতে পারে, শুধু প্রকারভেদও আসতে পারে, শুধু গঠনও আসতে পারে। এই ছিল তোমাদের ইউনিট 9।
এখানে আমি 4টা প্রশ্ন রেখেছি, 4টে প্রশ্নই খুব ভালো করে দেখবে। এই ছিল তোমাদের আজকের কম্পারেটিভ অ্যানাটমি অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি অফ ভার্টিব্রেটস এর সাজেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।